দুনিয়াতে ফেমাস হয়ে কি হবে ভাই বলুন তো আমাকে, যদি ওই রব্বুল আলামিন আপনা আমার প্রতি সন্তুষ্টি না থাকে। আপনার দুনিয়াতে বাড়ি আছে, গাড়ি আছে, ধন দৌলত, টাকা পয়সা অভাব নেই, এবং শত শত মানুষ আপনার জন্য পাগল, শত শত মানুষ আপনার ভক্ত, কিন্তু ওই রব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্টি নন, তাহলে এই শত শত মানুষ, এই শত শত ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছুই আপনার কাজে আসবে না। আর যদি দুনিয়াতে আপনি শত অসুখী থাকেন না কেন, দুনিয়াতে কেউ আপনাকে চিনে না, দুনিয়াতে কেউ আপনাকে দাম দেয় না, কেউ আপনার পক্ষে না, কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে ফেলেছেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি, তিনার যত হুকুম আছে আপনি মানতেছেন, তাহলে এটাই আপনার জন্য যথেষ্ট। কারণ রব্বুল আলামিন যদি আপনার উপর সন্তুষ্টি হয়ে যায়, তাহলে এই দুনিয়ার সকল কিছু আপনার হয়ে গেল। আর যদি আপনি সকল কিছু ভালো ভালো কাজ করে যেতে পারেন, আল্লাহ তাআলার হুকুম মানতে পারেন, নবী সুন্নাহ আদর্শ মোতাবেক চলতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য, আপনার আমার জন্য জান্নাত রেডি আছে। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে জান্নাতে যাব। আর যদি আপনি নবী সুন্নাহ মোতাবেক না চলেন, আল্লাহ তাআলার দেওয়া হুকুম না মানেন, জিনা, ব্যভিচার, অত্যাচার আর সুদ ঘুষের মাঝে আপনি লিপ্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু জাহান্নাম রয়েছে। এর জন্য সকল কিছু বিবেচনা করে চলতে হবে। কারণ আমাদের এক সেকেন্ডের বিশ্বাস নেই, অথচ আমরা কত কিছু চিন্তা ভাবনা করে রেখতেছি, 1 বছর পরে ওইটা করব, 1 মাস পরে ওইটা করব, কালকে ওইটা করব, কিন্তু আমরা কালকে রাত্রে কেন, এখন যে এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কি ওই পর্যন্ত যেতে পারবো, ওইটার কোনো গ্যারান্টি নেই। আমরা 1 সেকেন্ড বাঁচবো কিনা ওইটা গ্যারান্টি নেই, কিন্তু আমরা 1 বছর 2 বছর পরে কি করব না করব ওইটার পরিকল্পনা করে রেখেছি। অথচ আমরা এটা ভাবি না যে মরে যাব, এটা ভাবি না যে আমরা আখিরাতের জন্য কি কামাই করেছি। এর জন্য ভাই আসুন, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে যদি আমরা পারি, তাহলে দুনিয়া ও দুনিয়ার যা কিছু আছে সকল কিছু আমার আপনারই হয়ে যাবে ইনশাআল্লাহ।